হ্যালো সবাইকে, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো দেখো, ফার্স্টে আমি চিংড়ি মাছগুলা ভালো করে বাকলগুলোকে ফেলে আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো মাছগুলা পরিষ্কার করতে করতে আমি বলে দিই, এখানে মাছের গ্রেভির জন্য আমি পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা ব্যবহার করব, আর কাজু বাদাম আর চারমগজ পেস্ট ব্যবহার করব। তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেল। তো পেস্ট রেডি করে ফার্স্টে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে একটু সরষের তেলে ভেজে নেব। এই রেসিপিটা সরষের তেল দিয়েই করবে। তো মাছগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিব। তারপর সম্বাসের জন্য আমি কসুরি মেথি ব্যবহার করব। তো ফার্স্টে সম্বাসে আমি কসুরি মেথি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিব, দিয়ে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজটাকে ভাজা মাছগুলা দিয়ে দিব, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে তাতে পেস্ট করে রাখা কাজু বাদাম আর চারমগজ দিয়ে দিব, দিয়ে আরও একটু ভালো করে ভেজে সামান্য জল দিয়ে চাপা দিব। কারণ চিংড়ি মাছ তো একটু শক্ত হয়, তো একটু চাপা দিলে মাছগুলা নরম হবে, খেতে আরও টেস্টি হবে। তো ভালো করে জল দিয়ে ফুটে ওঠার পর আমি একটু গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিলেই আমার চিংড়ি মাছের গ্রেভি রেডি হয়ে যাবে। তো আমার গ্রেভিটা দেখো কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। আর এই গ্রেভিটা বাটার নান বা পোলাওয়ের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার এই ভিডিওর কোনো অংশ যদি কেউ ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস নিশ্চয়ই করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই নিশ্চয়ই এই রেসিপিটা একদিন ঘরে ট্রাই করবে, বিশ্বাস করো অনেক ভালো হয় খেতে। টিল দেন, টাটা, বাই বাই।